হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা সবার? বেসিক্যালি তখন ইন্টেরিয়র ডিজাইন করতেছিলাম। এখানে একটা কিচেন স্পেস বানাইছি, বাট একটু পরপর কি যেন হচ্ছে আমার সাথে। একটা স্কেলেটনের শব্দ পাচ্ছি আমি। ওয়ার ইজ ই? দিস ওয়ান। মাই গড, এই তো বাচ্চা কঙ্কাল, আমি জীবনে দেখিনি এটা। শিট। ওকে, আমরা একটা বোন পাইছি, বোন দিয়ে অনেক কিছু মেক করা যায়। বোনটা আমরা সংগ্রহশালায় লিখে দিব। আচ্ছা, বেসিক্যালি আমাদের একটা অ্যানিম্যাল ডিকশনারি আছে, এটা তো আমরা পড়ার সময় পাইনি। বাট এখানে যে নতুন নতুন জিনিসপত্র ওরা অ্যাড করছে বিভিন্ন অ্যানিমেল সম্পর্কে একটা বই আছে। তো এই বইটা হলো এই যে আমার হাতে যে এই বইটা, রাইট ক্লিক করি বিভিন্ন অ্যানিমেল সম্পর্কে ইনফরমেশন এখানে আছে। Numerous strange creatures inhabit the overworld, nether and end. This text is intended as a guide to help identify and chronicle these different species of animals. আচ্ছা, বেসিক্যালি গাইড এই অ্যানিমালগুলো সম্পর্কে বিভিন্ন জিনিস সম্পর্কে আমাদের জানাবে। আমাদের আছে গ্রিজলি বেয়ার, রোড রানার, এটা কি রে ভাই? আচ্ছা, ধরনের পাখি। এরপর আছে বোন সার্পেন্ট। ও মাই গড, দেখতেই তো ভয়ঙ্কর লাগতেছে। এরপর আছে আমাদের গেজাল, এটা মানে হরিণ টাইপের কিছু। ক্রকোডাইল, ফ্লাই, মাছি। এই ফ্লাই আমরা অলরেডি মনে হয় দেখছি, আমাদের মারতে আসছিল লাস্ট এপিসোডে। হামিং বার্ড, নাইস। ওরকা, এটা এক ধরনের তিমি মাছ, বাট একটু হিংস্র হয়। সানবার্ড, গরিলা, ক্রিমজন মস্কিটো, র্যাটেল স্নেক। ও মাই গড, মরুভূমিতে গেলে সাবধানে থাকতে হবে। এন্ডারগ্রেড, আমি জানি না এটা কি। লবস্টার, কমোডো ড্রাগন, কুপুচিন মনকি, এক ধরনের ছোট রকমের বানর। কেভ সেন্টিপিড, ও মাই গড। ওয়ার্পড টোড, এক ধরনের ব্যাং টাইপের। মুস, মুস হলো বড় এক ধরনের হরিণ টাইপের, ওগুলোর আকার অনেক বড় হয় আমি যতটুকু জানি। এগুলো কানাডাতে আছে, রিয়েল লাইফেই আছে, আপনারা মুস লিখে সার্চ দিলে পাবেন। মিনি কিউব, রেকুন, বব, ব্লব, ব্লবফিশ, সিল অ্যান্ড ককরোচ। আর মনে হয় নাই। ও মাই গড, অনেক কিছু আছে এখানে, এগুলো পরে পড়বো। Oh no, what the hell is this? জিয়ান আমাকে মারতেছে, what the hell? না, ও জাদু জাদু মারা ওই যে স্পেল বললাম না, স্পেল মারা শিখতেছে। নাইস তো। Oh no. Oh shot. Oh no, আবার যেন কি মারবে আল্লাহ জানে। শিট, ও ইচ্ছা করে মারছে আমাদের। এখন অনেক কিছু বুঝতেছে না, দেখো এমন করতেছে, বাট আমরা যখন পারবো, আমরা যখন এক্সপার্ট হবো, তখন ও আমাদের সাথে তখন পারবে না। ও আচ্ছা আচ্ছা, ওয়া, একটা বই দিছে আমাদের, ড্রুইডিক টোম। কই থেকে পাইছো ভাইরে ভাই? পাওয়ারফুল পাওয়ারফুল অনেক স্পেল ছিল, ডিফারেন্ট স্ট্রাকচারে থাকে। আরও আছে নাকি এই কয়েকটাই? মানে আমি জানতে চাচ্ছি আমি আরও পাওয়ারফুল স্পেল আছে কিনা। ওয়ার ক্রাফটও করা যায়, বাট হার্ড অনেক ক্রাফট করা। নাইস, দেখি তো কি হবে যেন মারে এটা। নিশ্চয়ই মারার কোনো সিস্টেম আছে, দাঁড়ান দেখে নে এটা ইউজ করে কি হবে। আই নিড টু চেক ইট আউট দ্য স্পেল। বুকটা দাও, ওয়েট, আমি বইটা দিব, বাট আগে ইউজ করে নেই। প্রেস ভি। ও ওয়াও, ও ওয়াও ওয়াও ওয়াও। আমার এখানে 4টা স্পেল দেখতেছি, বাট আমি একটা ইউজ করতে পারতেছি। ড্রুইড টোম, অনেকগুলো জিনিস অ্যাড করা যায়। ও ওয়াও, অনেকগুলো ফাংশন এখানে আছে। এই এই বইটা ওই জন্য কোত্থেকে পাইছে। তো এরকম আর আমাদের এক্সপ্লোর করতে হবে। আমার তো এক্সপ্লোর করতে ভয় লাগে, কখনই মরে যাই। বাট এক্সপ্লোর করতে হবে এই পুরো ইয়াতে, এই ওয়ার্ল্ডে, তখন আমরা এরকম আর অনেক বই পাবো। অবশ্যই কোনো টেম্পল থেকে বা কোনো একটা স্ট্রাকচার থেকে এই বইটা পাইছে। বাট আজকে আমি হালকা পাতলা হাউসের ভিতরে ডেকোরেশন করলাম। এই যে খুব বেসিক ডেকোরেশন। উপরে হালকা চেস্ট বসাইছি আমরা, এখানে সামনে আরও কিছু চেস্ট বসানো যাবে। আমাদের কাছে আসলে তেমন আইটেমই নাই,
যে ডেকোরেশন করার। আমার আজকে টার্গেট হলো এখানে একটা আমি ইয়ে টাইপের বানাবো। ও কি যেন বলে ইংলিশে, নামটা ভুলে গেছি। পেয়ার না পেয়ারি না কি জানি বলে। এখানে একটা থাকবে জাস্ট নৌকা যেগুলোতে ল্যান্ড করে আর কি। এই মেয়েটা এখনো এখানে বসে আছে। ও নো, এ তো মরে না। শিট। আমি দেখছি ওর, ও নো, আমি দেখছি ওর এক দাগ লাইফ আছে। অল্পের জন্য বেঁচে গেছি আমরা মেয়ের হাত থেকে। ফাইনালি আমরা আমাদের বাসায় আসছি। আপাতত কোনো থ্রেড দেখতে পাচ্ছি না আমি। উল থাকলে ভালো হতো, আমরা একটা বেড বানাইতে পারতাম ঘুমানোর জন্য, বাট আমি এখনো পর্যন্ত কোনো ভেড়া পাইনি। বাই দ্য ওয়ে গাইস, এখন বাজে রাত 1টার মতো। এখনো এই সার্ভারে 5 জন অ্যাক্টিভ, আমি সহ। আর এই সার্ভারের প্লেয়ারই আছে মনে হয় 5 জন, সবাই অ্যাক্টিভ বেসিক্যালি। সবাই নাইট প্লেয়ার, বোঝা গেল। ও মাই গড, হোয়াট দ্য হেল ইজ দিস? এটা কি নেকড়ে নাকি কুত্তা বুঝতেছি না। আমার ঘরের বাইরে একটা নেকড়ে আসছে ছোট। I I have I have to kill it somehow. Where is it? Oh my god. আমি আরো কিছুর হাঁটা শব্দ পাইলাম মাত্র পিছনে, আমি দেখি তাকেও নাই, কি যেন আছে আমার পিছনে। Oh no, oh no, oh no, what the hell is this? Oni. What the hell is Oni? আচ্ছা, আমরা মনস্টার স্কিন পাইছি। এই মনস্টার দিয়ে আমরা কি করব, স্কিন দিয়ে আমরা কি করব আল্লাহ জানে। হয়তো ভালো কোনো আরবর বানানো চাই, আমরা জিনিসটা রেখে দিব, ইন ফিউচার কাজে লাগতে পারে। মনস্টার ফ্লেশ, এটা তো কুকুর ছিল বা একটা ন্যাকড়া টাইপের ছিল, মনস্টার টাইপের কিছু আমি ছিল না। গাইস, আমি যা দেখি আপনারা কি তা দেখেন? আমি একটা ড্রাগন দেখতেছি এটার একটা বিল্ডিং এর উপর। ও মাই গড, হোয়াট দ্য হেল ইজ দিস? চলেন তো গিয়ে চেক করে আসি আমরা। এই ড্রাগন আসলো কোত্থেকে ভাই? আমি শিওর ওটা জিয়ানে আনছে কোনো জায়গা থেকে, ওইরকম উল্টাপাল্টা জিনিস আনে। একটু আগে ম্যাজিক এনে আমাকে মারছে একবার। ও মাই গড, ইটস এ হিউজ ড্রাগন। ওয়াও, এটা নাকি ও নাকি পোষ মানাইছে এটাকে। ও, আমাকে উড়ায় দেখাবে। ওয়াও ওয়াও ওয়াও। চলেন, লেটস গো গাইস, আমরা ড্রাগন উঠবো। এই সার্ভারের প্রথম ড্রাগন রাইড।
ও ওয়াও, এটা অনেকটা ইলেকট্রোর মতো লাগতেছে আমার কাছে। মাইনক্রাফটে জেনারেলি ইলেকট্রো ছাড়া কোনোভাবে ওরা চায় না, তো এটা হলো আরেকটা ওয়ে ওরা মড দিয়ে এড করছে। ও ওয়াও, জিয়ান আরো অনেক কিছু এড করছে এদিকে, ওয়াও। আমরা ওইদিকে এখন এক্সপ্লোর করি না, ওইদিকে কিছু একটা অ্যাড করছে ওরা। এদিকে আমাদের স্পন, আমি ওখানে, ওই যে ওইটা আমাদের বাসা। ও এখানে বসও আছে নাকি এই সার্ভারে, না কিছু বসও আছে। ডোনেশন ফর প্লেয়ার্স ইফ ইউ নিড। ও কে যেন অনেকগুলো ডোনেশন করছে আমাদের জন্য। হেলমেট দরকার আমাদের, হেলমেট নাই, কিন্তু হেলমেটের লাইফও নাই এখানে। আমাদের সময় লাগবে ডায়মন্ডের ওয়েপেন পাইতে, মাইনিংয়ে যেতে হবে। তো আপাতত আমরা কিছু নিলাম এখান থেকে। আমরা চাইলে নিচে মই দিয়ে নামার জন্য রাস্তা বানাতে পারি এখানে। ওকে, আপাতত আমরা একটু রেস্ট নেই। খুবই ভয়ঙ্কর একটা আওয়াজ পেলাম, এই আওয়াজটা কিসের? আমি খুবই ডিস্টেন্সে একটা আওয়াজ পাচ্ছি। কি ড্রাগনে আওয়াজ করতেছে? ড্রোন, এই ড্রোনের পিছনে একটা সাউন্ড বক্স ফিট করা, হোয়াট দ্য হেল। ওই বেসিক্যালি নয়েজটা করতেছিল। ও ওয়াও, কপার ব্যাকপ্যাক পাইছি আমরা একটা। আমরা এখন এটা পড়তে পারবো, আমাদের পিছনে এটা থাকবে। খুবই নাইস, বাট আওয়াজ করতে পারলে অনেক ভালো হইতো। ড্রোন যে আওয়াজ করতেছিল। ও মাই গড, এটা একটা প্লেয়ার মেবি, আর হইলো বিডি গোস্ট। নৌকা বানাতে হবে একটা। বেসিক্যালি এটা হলো আমাদের নৌকা, আমরা এখান থেকে পাড়ে উঠতে পারবো। বাট যখন প্রয়োজন হবে আমরা নৌকায় নেমে রাইট ক্লিক করলে আমরা ইজিলি যেতে পারবো। যদি অত ডিজাইন আমরা করতে পারিনি, বাট আমার মনে হয় ঠিক আছে এটা। এখানে আমরা নৌকা নিয়ে যেতে পারবো এখান থেকে সেখানে। ওকে, আমরা এই সামান্য ছোটোখাটো একটা বিল্ড করলাম আজকে, তেমন কিছু করতে পারি নাই। বাট আমি একটু দেখবো জিয়ান কি করতেছে। ওইদিকে দেখছিলাম যখন আমরা ড্রাগনে উঠছি, ওখানে দেখছিলাম যে ওরা কিছু একটা বানাইছে ওখানে, জাস্ট একটু চেক করবো। মিসেস জিয়ান, ও রোড যে বানাইছে ওগুলো মাটি দিয়ে বানানো, খুবই জোস লাগতেছে রোডটা। ওয়াও, লুক এট দ্য বিল্ড ম্যান। এগুলো কি মিন্ট গ্রিন গ্যাম্বল মেশিন? কোনো একটা মেশিন, কিছু একটা হবে মনে হয় এগুলো ইউজ করলে। নাইস, তো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে আমাদের কেক আছে, উই ক্যান ইট দ্য কেক। নাইস। বেসিক্যালি এখানে ও একটা সুন্দর এরিয়া বানাইছে লাইটিং করে। এই লাইটগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। এগুলোকে বলে হ্যাঙ্গিং লাইট। ও ওয়াও, কীভাবে বানাইছে আল্লাহ জানে। আচ্ছা, আমরা চাইলে রেসিপি দেখতে পারি। এখানে লিখলেই চলে আসবে হ্যাঙ্গিং নাইট, হ্যাঙ্গিং লাইট। আয়রন লাগে দুইটা, মাঝখানে একটা স্ট্রিং লাগে, আর হোয়াইট ফেইরি লাইট। মাই গড, এই লাইট কীভাবে পাইছে ওরা? আচ্ছা, হোয়াইট ফেরি লাইট বানানোর জন্য আবার 3টা আয়রন লাগে, আর আরও অনেক কিছু কালার টালার দেওয়া যায় আর কি। 3টা আয়রন লাগে, মাঝখানে একটা হোয়াইট ডাই লাগে, আর নিচে একটা গ্লাস লাগে, তাহলে একটা হোয়াইট ফেরি লাইট হয়। এই হোয়াইট ফেরি লাইট থেকে পরবর্তীতে
এই হ্যাঙ্গিং লাইটগুলো বানানো যায়। তো এই লাইটগুলো আমরা বানাবো আমাদের ইয়াতে, এগুলো অ্যাড করতে হবে আমাদের। আমার অনেক সুন্দর লাগতেছে লাইটগুলো, বাট 2-3 ধাপে এগুলো বানাইতে হবে, একটা না বানানো যায় না। আগে আমার ফেরি লাইট বানাইতে হবে, এরপর এগুলো বানাইতে হবে। এই ফেরি লাইট বানানোর জন্য আয়রন লাগবে, এত আয়রন আমার কাছে নাই। এত বৃষ্টি হচ্ছে কেন এই সার্ভারে, আজীব ব্যাপার স্যাপার। এখানে সুন্দর একটা বসার জায়গা আছে, যদি আড্ডা দিতে চাই। এই সোফাগুলো কীভাবে বানাইছে ভাই, আই নিড টু নো। আমি ওরকম একটা সোফা বানাইতে চাই, এরকম একটা। ওয়াও, ব্ল্যাক ওয়ান সুন্দর লাগতেছে, এটাও সুন্দর লাগতেছে, এই টেবিলগুলোও সুন্দর লাগতেছে। এগুলো বানায় কী হবে ভাই ভাই ভাই। দাঁড়ান, আমি সোফাটা অ্যাটলিস্ট বানাবো, একটা সোফা আমার পাশে রাখার জন্য। ব্লু সোফা, ব্লু উল, উল লাগবে বেসিকলি। আমরা জিয়ান ক্যাশ করতে পারি উলের জন্য, কারণ এখন আমাদের পক্ষে এক্সপ্লোর করার সময় নাই। অলরেডি রাত 1টার উপরে বাজে, বা 2টা মনে হয় বেজে গেছে, আমার ঘুমাইতে হবে। আচ্ছা, জিয়ান থেকে আমরা দেখি উল পাই কিনা। 1-2টা হইলেই হবে। লুক এট দ্য স্টোরেজ। উল দিছে, নাইস। 8টা উল আমরা পাইছি, যদিও হোয়াইট, আমাদের একটু ব্লু লাগবে। এগুলা কি ভাই, এটা কি? ইনভেন্টরি কানেক্টর, রাইট ক্লিক করতে বলতেছে, টার্মিনাল। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। বেসিকলি ওর সবগুলো জিনিস, ওর সবগুলো চেস্ট, এখানে যতগুলো চেস্ট আছে, এই সবগুলো চেস্ট এখানে কানেক্টেড। গিয়ে গিয়ে খুলতে হবে না, যেটা অনেক হ্যাসেল। ও জাস্ট এইখান থেকেই অ্যাড করে সবগুলো জিনিস পেয়ে যাবে, প্রয়োজনে এখানে সার্চও দিতে পারবে। এটার নাম হলো ক্রাফটিং টার্মিনাল, খুবই জোস। এটা মেক করছে কীভাবে আমরা একটু দেখতে পারি চাইলে। ক্রাফটিং টার্মিনাল, তাহলে আমরা বানাতে পারবো পরবর্তীতে। ক্রাফট, ডায়মন্ড লাগে, স্টোরেজ টার্মিনাল লাগে। স্টোরেজ টার্মিনাল বানাইতে আবার আমাদের 2টা রেডস্টোন কম্পারেটর লাগবে, চেস্ট লাগবে, আবার কিছু প্ল্যাঙ্ক লাগবে, কিছু ফ্রেমড গ্লাস লাগবে। এরপর আমরা এই স্টোরেজ টার্মিনাল বানাতে পারবো। ওখান থেকে আবার ক্রাফটিং টার্মিনাল। মাই গড, শেট, লং প্রসেস। এগুলো আমরা পরে করবো ভাই, এত কিছু করার টাইম নেই এখন। আমরা এখন উল পাইছি, উল দিয়ে আমরা একটা সোফা বানাবো আমাদের ঘরের ভেতর। ও আচ্ছা, সোফা আমরা এভাবে বানাইতে পারবো না, আমাদের ফার্নিচার ওয়ার্ক বেঞ্চ লাগবে। ওইটা আবার বানাই কীভাবে? আমি সোফাটা বেসিক্যালি যে এখানে রাখতে যাচ্ছিলাম, অথবা এই কোনায়, অথবা উপরে, অথবা যে কোনো জায়গায়। আমরা দেখি যে ফার্নিচার ওয়ার্ক বেঞ্চ কীভাবে বানায়। FUR, এই যে পাইছি ফার্নিচার স্টেশন। এটা বানাইতে হলে লেদার লাগবে একটা, আর একটা ক্রাফটিং টেবিল। ইজি। গরু টরু যদি থাকতো আমরা লেদার আনতে পারতাম। আমরা আমরা জিয়ান থেকে একটা গরু চুরি করতে পারি। ওর ওর ফার্মে অনেকগুলো গরু আছে। নাইস, ফার্নিচার ওয়ার্ক বেঞ্চ। আমরা মেবি এখন কিছু একটা তৈরি করতে পারবো, বাট কিছুই করা যাচ্ছে না। ফার্নিচার মেকিং, আমরা বুল টেবিল বানাইছি, ওটার নাম ফার্নিচার। আমরা যেটা বানাইছি এটা ফার্নিচার ওয়ার্ক স্টেশন, বাট যেটা বানাতে হবে হলো ফার্নিচার মেকিং। এমন কিছুই আমি দেখতেছি না ভাই রে ভাই। আমি যদি একটা সোফা এখানে বানাইতে যাই, আমার ফার্নিচার ওয়ার্ক বেঞ্চ লাগবে। আর ফার্নিচার ওয়ার্ক বেঞ্চ এটা বানাই কীভাবে দেখেন। এটার জন্য আমার একটা কোরাল লাগবে, ভালো কথা। এরপর লাগবে একটা শেয়ার, এটাও পারা সম্ভব। এরপর লাগবে ন্যাচারাল বার্চ প্ল্যাঙ্ক, অথবা ডার্ক ওক প্ল্যাঙ্ক, বক্স ডার্ক ওক প্ল্যাঙ্ক, যে কোনো প্ল্যাঙ্ক লাগবে, যেগুলো ডিজাইন করা প্ল্যাঙ্ক আর কি। এরপর আমাদের স্ট্রিপড ম্যানগ্রোভ উড অথবা পাম উড লাগবে, অথবা কোনো উডের লগ লাগবে, মাঝখানে একটা ক্রাফটিং টেবিল। মাই গড, না না, মনে হয় যে কোনো প্ল্যাঙ্ক দিয়ে হবে।
আমি ট্রাই করবো, দাঁড়ান। আমি একটা সোফা না বানাইলে আজকে ঘুম আসবে না আমার। এখানে ক্রাফটিং টেবিল, এখানে দুইটা লগ, আর এখানে দুইটা কাঠ, এখানে একটা আয়রন পিক্যাক্স, আর এখানে একটা ইয়েস, ফার্নিচার ওয়ার্ক বেঞ্চ। এখানে যদি আমি উল দিই একটা, আমাকে একটা সোফা দ্বারা ক্রিয়েট করে দিবে। আমি ভুলে 15টা সোফা বানায় ফেলছি। আল্লাহ। নাইস। কি আর করবো, ভুলে যেহেতু এতগুলো বানায় ফেলছি, সব ইউজ করতে হবে আমাদের। আরও একটা আছে, শেষ। বাট আই থিঙ্ক এটা সুন্দর লাগতেছে দেখতে, আমাদের সুন্দর একটা স্পেস হয়েছে। এখন কি ওর মেহমান টেহমান আসলে আমরা বসতে দিতে পারবো। বাইরে হালকা ডেকোরেশন এখনো করা বাকি, আমরা এখনো কিছু ডেকোরেশন করি, এই ভালো লাগতেছে না খুব একটা। বাট ঘরের ভিতরে আমাদের একদম খারাপ লাগতেছে না। এখানে আমাদের কিচেন আছে, একটা বসার জায়গা আছে এখানে, এখানে বসতে পারবো এভাবে। সো গাইস, দেখা হবে নেক্সট এপিসোডে। আজকে এতটুকুই থাক, আমি অনেক টায়ার্ড, আর ঘুমাতে হবে। বাট কালকে অফ ডে আছে আমার, তবে ট্রাই করবো কালকে ইনশাল্লাহ ঢোকার জন্য গেমে। ওকে, বাই বাই।